হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন সৈনিকদের মাথার চুল ছোট রাখতে হয়। তাদের চুল বাড়তি ছাঁটা দেওয়া হয়, কিন্তু কেন দেওয়া হয় হয়তো অনেক সৈনিক নিজেরাই সঠিক কারণটি জানেন না, অথবা কারণগুলোর কোনোটি জানেন আবার কোনোটি জানেন না। বিশেষ করে পুরুষ সৈনিকদের চুল ছোট রাখার ব্যাপারটি সবারই চোখে পড়ে। মজার ব্যাপার হলো পৃথিবীব্যাপী সব জায়গায় সব সৈনিকদের চুলের একই রূপ। কোথাও বড় চুলের সৈন্যবাহিনী পাবেন না। অফিসার থেকে শুরু করে একজন সাধারণ সৈনিক পর্যন্ত সবার চুলই ছোট রাখা হয়। কিন্তু কেন? তারা কি নিজেদের স্বাধীন মতো চুল রাখতে পারে না? আর পারলে রাখে না কেন? বন্ধুরা, আর আজ আমরা এমনই কিছু অজানা তথ্য জানতে চলেছি যা অনেক সৈনিকরাও জানেন না। তো স্বাগতম আপনাকে অদিতির রহস্যের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীনকালে কোনো একটি কাজ কেউ শুরু করলে আর সেটা পালন করতে করতে একটা সময় এসে প্রশ্ন ছাড়াই মানুষ সেটা পালন করে। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই আমরা পালন করি যার কারণটি আমরা নিজেরাও জানি না বা জানার চেষ্টাও করি না, অথবা জানার চেষ্টা করলেও অন্য কোনো কারণকে উত্তর হিসেবে দাঁড় করায় লোকে। যেমন মেয়েদের শার্টের বোতাম বাম পাশে থাকে, ছেলেদের ডানে। জিন্স প্যান্টের পকেটের ভেতর আরেকটি ছোট পকেট থাকে। ফিশের সাথে চিপস হিসেবে আলু কেন খায়? এরকম অনেক কিছুই আছে লোকে এখনো মেনে চলে, কিন্তু প্রতিটি বিষয়ই এক একটি কারণ থেকেই শুরু, পরে হয়ে গেল তার সংস্কৃতি। আমাদের সমাজে এরকম অনেক কিছু আছে, কোনো কারণবশত একটা বিষয় শুরু হয় আর সময়ের আবর্তনে সেটা হারিয়ে যায়, কারণটি ভুলে যায়, কিন্তু কাজটি মেনে চলে লোকে এবং পরে তার অন্য আরেকটি কারণ দাঁড় করায়। তেমনই একটি সামরিক বাহিনীর চুল ছোট রাখার বিষয়টি। মজার ব্যাপার হলো নিজের পরিচিত সামরিক বাহিনীর অনেককে চুল ছোট রাখার কারণ জিজ্ঞেস করে দেখেছি। বেশিরভাগেরই এটাই ধারণা যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য চুল ছোট রাখে। অনেকে আবার কিছু জোড়াতালি উত্তর দাঁড় করায়। যেমন কেউ কেউ বলেন চুল ছোট রাখলে ব্যস্ত সৈনিকদের চুলের যত্ন কম নিতে হয়, মাথা ঠান্ডা থাকে, হেলমেট পরতে হয়, ছোট চুল ভিজলে তাড়াতাড়ি শুকায়। এমন সব হাবিজাবি উত্তর। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, সৈন্যরা চুল ছোট রাখে কেন? আর এটার উত্তরটাও খুব ছোট। বন্ধুরা, এটা রোমানরা 2000 বছর আগে চালু করেছিল প্রথম। আমাদের সভ্যতার অনেক কিছুই এমন করে রোমানদের কাছ থেকে পাওয়া। ইতিহাসের গবেষকরা এই বিষয়ে গবেষণা করে দেখেছেন যে সৈন্যদের মাঝে এক ধরনের গ্রুপ সাইকোলজি ইফেক্ট তৈরি করতে এটা করা হতো, আর সেটা হলো ইউনিটি বা একতা। কেউ যখন নিজেকে একটি গ্রুপের পার্ট বা অংশ মনে করে, তখন তার মধ্যে এক ধরনের স্যাক্রিফাইস বা উৎসর্গ করার প্রেরণা আসে, উৎসাহ পায়, এমনকি পাগলামিও বেড়ে যায়। সৈন্যদের একই ধরনের পোশাক, একই ধরনের ফিজিক্যাল ইমপ্রেশন নিজেদের মধ্যে এক ধরনের একতার সাবকনশাস ইমপ্রেশন তৈরি করে। একই পোশাক যুদ্ধের ময়দানে নিজেদের চিনতেও সাহায্য করে। এটা একতার একটি প্রতীকী প্রকাশ। যাই হোক, সাইকোলজিক্যাল ইফেক্টের যে কথা বললাম সেটাই ছিল শুরু। সেই শুরুটা অন্য ইনস্টিটিউশনের উপর ব্যবহার করা হয়েছে পরে, যেমন স্কুল ড্রেস। যদিও স্কুল ড্রেসের অন্য কারণ সবাইকে একই লেভেলের ভাবাতে একটি এনভায়রনমেন্টাল ইফেক্ট দেওয়া। তবে রোমানদের সময়ে চুল ছোট রাখার আরেকটি কারণ ছিল, তখন যুদ্ধ হতো সামনাসামনি। মুখোমুখি যুদ্ধে চুল লম্বা হলে তার শরীর একটি দুর্বল জায়গা হয়ে দাঁড়ায়। ঘোড়া থেকে কাউকে ফেলে দেবার জন্য কিংবা সম্মুখ সমরে চুল ধরে সহজেই যে কাউকে কাবু করা যায়। চুল তখন উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আবার সেই সময়ে সৈনিকদের যুদ্ধের জন্য লোহার হেলমেট ব্যবহার করতে হতো, আর ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করার ফলে তাদের চুল প্রচণ্ড ঘামাতো ও রুক্ষ হয়ে যেত, যার ফলে তাদের ইরিটেশন হতো এবং ইরিটেশনের কারণে তাদের যুদ্ধে ফোকাস করতে অসুবিধা হতো। সেজন্য সৈনিকরা চুল ছোট রাখার বা ফৌজি কাট করবার সিদ্ধান্ত নেয় এবং তা ট্রেন্ড হয়ে যায়। তবে আবার কেউ কেউ বলেন সৈনিকদের চুল ছোট রাখার এই রীতি রোমানরা নয়, বরং গ্রিকরা প্রথম চালু করেন। আলেকজান্ডার তার সৈনিকদের যুদ্ধের আগে চুল ছোট করে রাখার নির্দেশ দিতেন, যাতে করে এমন লম্বা চুল সম্মুখ যুদ্ধে বিড়ম্বনা হয়ে না দাঁড়ায়। এমন করে যুদ্ধের প্রয়োজনে চুল ছোট রাখার কারণটি সময়ে পরিচ্ছন্নতার প্রতীকী রূপে সৈনিকদের মাঝে এখনও পালন করা হয়। যদিও বাস্তবতায় ছোট চুল বড় চুলের সাথে পরিচ্ছন্নতার কোনো সংযোগ নেই, কারণ সেটাই যদি হতো তাহলে মেয়েদের লম্বা চুল অপরিষ্কার থাকত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে অদিতির রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।